এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দুর্নীতির আজকে ভরপুত্র। তার বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে শুধু ক্রীড়া মন্ত্রণালয় সে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতিকে মানে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপান্তর দিয়েছে। তার বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। তার এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তিনি একটা সাধারণ ঘরের সন্তান। তিনি সাধারণত ডাল ভাত খাওয়া মানুষ। হলে সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থাকতেন, সকালবেলায় বুট ডাল দিয়ে পরোটা দিয়ে নাস্তা করতেন। সে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ওয়েস্টিনে যান, খেয়ে নাস্তা করতে যান। তার এই দুর্নীতির এই টাকা পয়সার উৎস কোথায়? তার দামি গাড়ি বাড়ি, তার দামি দামি পোশাক পরিচ্ছদের উৎস কোথায়? জাতি এগুলো জানতে চায়। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একটা কিংবদন্তি। সে বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই তার পক্ষে ছিল, কিন্তু একমাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া গঙের কুটো কৌশলে এবং ইচ্ছায় এই আমাদের জাতীয় দলকে দুর্বল করে সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হয়নি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সে একদম এটা সম্পূর্ণ অন্যায় ছিল। এই লোক, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দুর্নীতির আজকে ভরপুত্র। সে এমন কোনো সেক্টর না, এমন কোনো টাকা পয়সা নেই যে দুর্নীতি করে। তার বিরুদ্ধে অভিযোগ আছে, পত্রপত্রিকায় লেখাজোখা হচ্ছে সে নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনি সম্প্রতিকালে দেখবেন সুইস ব্যাংকে বাংলাদেশে জমার পরিমাণ 41% বেড়ে গেছে গত 15-20 বছর হয়েছে। এই টাকাগুলো কার? হ্যাঁ, এই টাকাগুলো জনগণের টাকা। এরা লুটপাট করে বিদেশের সুইস ব্যাংকের টাকা সম্পদের পাহাড় গড়েছে। তাদের দুর্নীতির যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে আসলে তেমন কোনো তদন্ত হচ্ছে না, দুদক কোনো তদন্ত করছে। সম্প্রতি সংসদে আমরা দেখলাম, বিশেষ করে এনসিপি নেতৃবৃন্দ যখন বিএনপির সমালোচনা করছিলেন বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী তার কাউন্টার হিসেবে বলেছেন যে এই যারা গত তত্ত্বাবধায়ক আমলে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে যেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং সম্পদ পাচার করেছে, তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এই দুর্নীতি তদন্তের নির্দেশ দেওয়ার আগে আমরা সাধুবাদ জানাই। আমরা ধারণা করবো উনি শুধু মুখে সেটা বলেন না, বাস্তবে সেটা পরিণত করবেন এবং তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে তাদের টাকা পয়সাগুলো, সম্পদগুলো বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে সেগুলো ব্যয় করার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।